বাড়িতে যদি কিছুই না থাকে কিন্তু তখন একটা টিফিন রেসিপি তোমাদের করতেই হবে, সেই টাইমে এই রেসিপিটি একদম অল্প সময়ে কিন্তু তোমরা ঝটপট তৈরি করে নিতে পারো 1 কাপ আটা বা 1 বাটি আটা আর একটা ডিম দিয়ে। তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। প্রথমেই আমি এখানে 1 বাটি আটা নিয়েছি। তোমরা চাইলে আটার বদলে ময়দা দিয়েও রেসিপিটি করতে পারো। যেহেতু এখানে 1 বাটি আটা নিয়েছি তাই একটা ডিমই যথেষ্ট। তোমরা যদি পরিমাণে বাড়িয়ে করতে চাও তাহলে ডিমের পরিমাণটাও বাড়িয়ে দেবে। দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, যেটা আমি আগেই কেটে রেখেছিলাম। দিয়ে দিলাম 1/2 চামচ লবণ এবং 1 চিমটি হলুদ। এবার অল্প অল্প জল দিয়ে আমি এই ব্যাটারটা গুলে নিচ্ছি। তবে একবারে বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়ে গুলতে হবে, যেহেতু ব্যাটারের ঘনত্বটা অবশ্যই খেয়াল করে গুলে নিতে হবে। অনেকেই আছে যারা সবজি খেতে একদমই পছন্দ করে না, তোমরা কিন্তু এর মধ্যে মিহি করে কিছু সবজিও অ্যাড করে দিতে পারো, তাহলেও খেতে খুব ভালো লাগে। বেলার কোনো ঝামেলা নেই, একদম কম টাইমের মধ্যে রেসিপিটি তৈরি হয়ে যায়। ঘরে যদি কিছু না থাকে, শুধু আটা আর একটা ডিম থাকলেই কিন্তু এই লোভনীয় রেসিপিটি তৈরি করা যায়। অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করছি। তো দেখতেই পাচ্ছো বেশ ঘনত্ব রয়েছে। আরও একটু জল দিয়ে চামচটাকে সরিয়ে রেখে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছে, যাতে ভিতরে কোনো দলাভাব না থাকে। তো দেখো ঠিক এইরকম একটা ব্যাটার তৈরি হয়েছে। একদম ঘনও হবে না, আবার বেশি পাতলাও হবে না। একটা হাতার সাহায্যে তোমাদের তুলে দেখাচ্ছি কিরকম ঘনত্বের তৈরি হয়েছে। এখানে দেখো হাতার গায়ে কিন্তু লেগে যাচ্ছে। যদি হাতার গায়ে এইরকম কোট হয়ে যায় বা খুন্তি ডুবিয়েও দেখতে পারো বা আঙুল ডুবিয়েও ব্যাটারের মধ্যে দেখতে পারো যে আঙুলটা কোট হচ্ছে কিনা বা হাতাটা কোট হচ্ছে কিনা। ঠিক এইরকম একটা ব্যাটার তৈরি করেছি। এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি। তোমরা চাইলে এক্ষুনি কিন্তু রেসিপিটি তৈরি করতে পারো। আমি 5 মিনিট পর চলে এলাম। এবার কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেলে সামান্য তেল ব্রাশ করে নিলাম। একদম অল্প তেলেই রেসিপিটি তৈরি করব। ভীষণই হেলদি, এটা কিন্তু বেশি তেলে বানানো নয়। আর সকালের ব্রেকফাস্টের জন্য বা রাতের ডিনারেও খুব সহজেই তৈরি করে নিতে পারো। তো বন্ধুরা দেখো, তেলটা ব্রাশ করে নেওয়ার পর 1 চামচ ব্যাটার নিয়ে এইভাবে হাতার সাহায্যে আমি ছড়িয়ে দিলাম। তবে বেশি পাতলা করার প্রয়োজন নেই। ভালো করে ছড়িয়ে দেওয়ার পর কিছু সময় ওয়েট করলেই দেখতে পারবে এইরকম উপরটা শুকনো হয়ে আসছে। সেই টাইমে একটা খুন্তির সাহায্যে আমি উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর অন্য সাইডটাও ভেজে নেব। খুব সহজেই উঠে যাচ্ছে, যেহেতু এখানে আমি ডিম দিয়েছি একটা, তাই কিন্তু ওঠার কোনো সমস্যা হবে না। যেখানেই তুমি তৈরি করো, কড়াইতে বা ফ্রাইং প্যানে, উল্টো সাইডটা ভেজে নিলাম এবং একটু ফোল্ড করে নিচ্ছি। এইভাবে বেশ লালচে রং ধরে ভেজে আমি তুলে নিচ্ছি। তৈরি করতে একদমই কম টাইম লাগে। আর ঝটপট যদি তোমরা তৈরি করতে চাও, এই রেসিপিটি কিন্তু একদম পারফেক্ট। তো দেখো বেশ লালচে রং ধরে ভেজে নিলাম, এবার তুলে নিচ্ছি। একইভাবে আমি প্রত্যেকটা ভেজে নেব। তো দেখো দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু এর থেকেও অনেক টেস্টি হয়। সেই কড়াইতে আবারও একইভাবে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। এবার দিয়ে দেব 1 চামচ ব্যাটার। আঁচটাকে কিন্তু ব্যাটারটা দেওয়ার সময় অবশ্যই লো করে রাখবে, তা না হলে ব্যাটারটা একটু ছড়িয়ে দিতে সমস্যা হবে। তবে বেশি পাতলা করার প্রয়োজন নেই, আগেও বলেছি। উপরটা শুকনো হয়ে আসলে উল্টে দিলাম। বেশ লালচে রং ধরে আসছে, এবার ফোল্ড করে নিচ্ছি। দেখতে সুন্দর লাগবে এবং টিফিন হিসাবে যদি তোমরা দিতে চাও, টিফিনে দিতেও কিন্তু বেশ সুবিধা হয়। এইভাবে বেশ লালচে রং ধরে আমি প্রত্যেকটা ভেজে নিচ্ছি। এখন আমি 3 পিস মতো তৈরি করেছিলাম, বাকিটা পরে তৈরি করব। কত সহজে তৈরি হয়ে গেল, আশা করছি তোমরা দেখেও বুঝতে পারছো। খুবই নর্মাল ভাবে অল্প উপকরণে ঝটপট তৈরি করতে চাইলে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ এ পর্যন্তই ভিডিওটি শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।